ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করা নতুন কোনো ঘটনা নয়, মাঝে মাঝেই এই দৃশ্যের সাক্ষী হন অনেকেই। বিশেষ করে রাজনৈতিক নেতা, অভিনেতা, আসামিদের উপর ডিম ছুঁড়ে মারার খবর শোনা যায়। ডিম ছুঁড়ে মারা কিংবা পচা ডিম ছুঁড়ে মারা আজকের কোনো ট্রেন্ড নয়, এটি এসেছে মধ্যযুগ থেকে। কে প্রথম কবে ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তার কোনো সঠিক ইতিহাস নেই, তবে খাবার ছড়ার মাধ্যমে প্রতিবাদের ইতিহাসটা অতি প্রাচীন। বিশেষ করে পচনশীল খাবার জিনিসপত্র ছুঁড়ে মারার ইতিহাস জানা যায়। রোমান যুগে শাসকদের উপর খাবার নিক্ষেপের ঘটনাও জানা যায়। 63 খ্রিস্টাব্দে রোমান গভর্নরের উপরও শালগম ছুঁড়ে মারা হয়েছিল। মধ্যযুগে ডিমের আবির্ভাব ঘটেছিল, তখন বন্দীদের আটকে রেখে ডিম ছোড়া হতো। মধ্যযুগ ও রেনেসান্সের থিয়েটারে জনসমাগমে অভিনয় বা বিতর্ক ভালো না লাগলে তখন দর্শকরা পচা ডিম, টমেটো ও কাপড় ছুঁড়ে মারত। এটি দ্রুত গণতান্ত্রিক অপমানের এক প্রথা হিসাবে গড়ে ওঠে। এলিজাবেথিয়ান থিয়েটার দর্শকদের এই আচরণের পরে রাজনীতি ও আদালতের বাইরে রাজনীতিকদের প্রতিহিংসার রূপও নিয়েছে। আধুনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ডিম ছড়া 19 ও 20 শতকে আরও বেশি নথিবদ্ধ হয়। উদাহরণস্বরূপ 1910 সালে ব্রিটিশ চার্লসকে তৎকালীন হোম সেক্রেটারি ডিম ছুঁড়েছিল, যা নারী ভোটাধিকার আন্দোলনের এক চাঞ্চল্যকর প্রতিবাদ ছিল। আমাদের দেশেও এই ঘটনার উদাহরণ কম নয়। এবছরই তো এই ঘটনার সাক্ষী হয়েছি আমরা কয়েকবার। যেমন ধরুন, কিছুদিন আগেই আদালত চত্বরে সঙ্গীত শিল্পী মমতাজের উপর ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া সম্প্রতি নিউ ইয়র্কে এনসিপির নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।